এরপরে নেক্সট স্টেপটা এগুলোকে আমি একটু ফিল করে দেবো। তো ফিল করার জন্য আমি কোনো কিছু দরকার নেই, তুমি এই দেখো এইভাবে আমি এই দুটোকে কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপর আবার একটা নতুন রং নিই। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর আগামীকাল আমাদের বাংলার নববর্ষ শুরু হচ্ছে। প্রথমেই তার জন্য অগ্রিম সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো ভালো কাটুক। তো চলো, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ওটাকে তোমাদের জন্য শেয়ার করব বলে। একটা নতুন সেলাই, নতুন সেলাই মানে সেলাইটা পুরনো, কিন্তু তাকে নতুন কিছু বানানোর চেষ্টা, এই আর কি। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো, আমরা অনেক সময়, আমি সবসময় বলি ড্রেসিং এর আমাদের একটু অসুবিধা হয়ে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইনার প্রেসিং করে একটু বর্ডার লাইনের কাজ, আর সেটাও লাম্বানি ওয়ার্ক দিয়ে বর্ডার লাইনটা হবে। এইভাবে একটা লাইন নিলাম, এই আরেকটা নিলাম, এই চারটে লাইন আমি কেমন অ্যাজ ইট ইজ অ্যাঙ্কারের এই সুতো নিয়েছি। এটা 3টে থ্রেড নিয়েছি। ঠিক আছে, 6টা থাকে, তার মধ্যে আমি 3টে নিয়েছি। এই দেখো, প্রথমটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এটা খুব মানে সহজ একটা সেলাই, কিন্তু এটা তোমরা বাজারে কখনো গিয়ে লাম্বানি ওয়ার্কের যে শাড়িপত্র পাওয়া যায় সেগুলোতে দেখবে এই এই স্টিচটা চলে। এমনিতে এটাকে আমরা ফেদার স্টিচ বলে থাকি। দেখো, এই দিকটা আমি এইভাবে করে নিলাম, এই এইভাবে এটা করে নিচ্ছি কেমন। এরপরে আরেকটা পাশও আমি সেম এইভাবে একটা স্টিচ দেবো, এটাই দেবো। এই দেখো, এইভাবে আমি এই দুটোকে কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপর আবার একটা নতুন রং নিই।
এটাকে এইখান থেকে ঠিক আছে, তারপরে এই দিকটা থেকে বের করলাম, হয়ে গেল। এরপর এটাকে এই এটার থেকে নিয়ে এসে এটাই ফুটিয়ে এখানে হয়ে গেল। এরপর আবার এটাতে একবার ফাঁসলাম, আবার এটাকে উপরে নিয়ে আসবো, এইভাবে নিয়ে এসে এটাকে এটা একটু ঢিলা রাখবে, এটাকে এমনি করে ফাঁসিয়ে নিয়ে এসে এই যে এটা আছে এটার মধ্যে এমনি এই যে এইটার থেকে এমনি ভাবে নিচ্ছি, এরপর এলো, এরপর এভাবে এলো, এইটার মধ্যে দিয়ে নিয়ে এসে এটার মধ্যে একটুখানি ঢুকিয়ে আবার এটাকে নিয়ে হয়ে গেল। এরপর আবার এটার মধ্যে একবার ফাঁসবো, এইভাবে। এরপর আবার দেখো আরেকটা দেখাচ্ছি তোমাকে, এই যে এটাতে নিয়ে এই এমনি করে বের করলাম, তারপর আবার এটা দিয়ে নিয়ে এখানে একটা প্যাটার্ন হলো, এখানে কেমন, তারপর আবার প্রথমে যেটাতে নিয়েছিলাম এই যে এটা দিয়ে আবার এটাতে এইখান থেকে এর ডিস্টেন্সটা যদি অসুবিধা হয় তোমরা স্কেল দিয়ে ডট দিয়ে নিতে পারো। এটা এমনি করতে পারো, এদিক দিয়েও নিয়ে যেতে পারো। এটা থেকে নিয়ে এই যে এইটার মধ্যে আবার নিয়ে
এই দিকে দেবে, ওই দিকটায়। আবার এটাতে এইভাবে নিচ্ছি। এইভাবে এটা পুরোটা কমপ্লিট করলাম। কেমন? এরপরে নেক্সট স্টেপটা, এগুলোকে আমি একটু ফিল করে দেবো। তো ফিল করার জন্য আমি কোনো কিছু দরকার নেই, তুমি নর্মাল স্টিচ দিয়েও ফিল করো। এই যে এমনি ভাবেই ফিল করছি। ফিলিং করবার সময় খালি খেয়াল রাখবে যে স্টিচটা তোমার এখান থেকে এমনি ভাবেই দাও কিংবা এমনি স্ট্রেট ভাবেই দাও, যেমন ইচ্ছে, কিন্তু এক ধরনের দেবে। কেমন? এইভাবে করছি। তো তাহলে আজকের এই ভিডিওটাতে তোমরা দেখলে সিম্পল ভাবেই মানে এমব্রয়ডারি দিয়ে, যেটা বাঞ্জারা ওয়ার্কেও আমরা কাজ করে থাকি, লাম্বানি ওয়ার্কও বলে অনেকে, ওটা দিয়ে কিভাবে সহজ উপায়ে আমরা বর্ডার লাইন তৈরি করতে পারি উইদাউট এনি ট্রেসিং। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে নিশ্চয়ই জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা কী টাইপের সেলাই তোমরা পছন্দ করো, জানতে চাও। তো আমি নিজের মানে যতটা সাধ্য তার দিয়ে চেষ্টা করে তোমাদেরকে নিশ্চয়ই শেখাবো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। কেমন? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো,
আর আগামী বছরটা তোমাদের জন্য খুব ভালো হোক, মঙ্গলময় হোক। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। কিছু ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, নিয়ে আসবো, সাথে থেকো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।